এই ভিডিও কোনো যুদ্ধ উস্কে দেওয়ার জন্য নয়। এই ভিডিও কোনো পক্ষ নেওয়ার জন্যও নয়। এই ভিডিও একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। যদি ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে আসলে কি ঘটবে? অনেকে মনে করে আমেরিকা মানেই অজেয়। আবার অনেকে ভাবে ইরানকে হারানো অসম্ভব। কিন্তু যুদ্ধ কখনো এতটা সরল নয়। এই যুদ্ধ হলে তার প্রভাব শুধু তেহরান বা ওয়াশিংটনে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে, ইউরোপের জ্বালানি বাজারে, এশিয়ার অর্থনীতিতে, এমনকি বাংলাদেশের বাজারেও। তেলের দাম, ডলারের রেট, খাদ্য সংকট সব কিছু একসাথে নড়ে উঠবে। ইরান আমেরিকা সম্পর্ক, বন্ধুত্ব থেকে শত্রুতা। অনেকে জানে না ১৯৭৯ সালের আগে ইরান ছিল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি। শাহ রেজা পাহলভির শাসনামলে আমেরিকা ইরানকে অস্ত্র দিত, সামরিক প্রশিক্ষণ দিত, মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব ঠেকাতে ইরানকে ব্যবহার করত। কিন্তু ১৯৭৯ সালে ঘটে যায় ইসলামী বিপ্লব। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে শাহ সরকার পতন হয়। ইরান নিজেকে ঘোষণা করে একটি ইসলামী প্রজাতন্ত্র, এবং এখান থেকেই আমেরিকার সাথে সম্পর্ক ভেঙে পড়ে। আমেরিকান দূতাবাস জিম্মি সংকট, সম্পর্কের মৃত্যু। ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখল করা হয়। ৫২ জন মার্কিন কূটনীতিককে জিম্মি রাখা হয় দীর্ঘ ৪৪৪ দিন। এই ঘটনা আমেরিকার রাজনীতি ও মানসিকতায় গভীর ক্ষত তৈরি করে। ইরান হয়ে ওঠে শত্রু রাষ্ট্র। এরপর শুরু হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা, দূতনৈতিক বিচ্ছিন্নতা, গোপন সামরিক অপারেশন। এই শত্রুতা আর কখনো স্বাভাবিক হয়নি। ইরানের বদলে যাওয়া কৌশল। আমেরিকার ধারণা ছিল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবে ঘটে উল্টো। ইরান শিখে নেয় কিভাবে একা টিকে থাকতে হয়, কিভাবে নিজস্ব অস্ত্র বানাতে হয়, কিভাবে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে অসম যুদ্ধ লড়তে হয়। এই সময়েই জন্ম নেয় বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং প্রক্সি যুদ্ধের ধারণা। যুদ্ধ শুরু হতে পারে যেভাবে। ইরান ও আমেরিকার যুদ্ধ কোনো ঘোষণা দিয়ে শুরু হবে না। ইতিহাস বলে যুদ্ধ শুরু হয় দুর্ঘটনা দিয়ে। সম্ভাব্য ট্রিগার: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজে আঘাত, ইসরায়েল ইরান সংঘাতে আমেরিকার জড়ানো, ইরাক বা সিরিয়ায় মার্কিন ঘাঁটিকে বড় হামলা, ভুল গোয়েন্দা তথ্য। একটা ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দিতে পারে। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক যন্ত্র। আমেরিকার সামরিক শক্তি শুধু বড় নয়, এটি সবচেয়ে আধুনিক, সবচেয়ে সমন্বিত এবং সবচেয়ে অভিজ্ঞ। আমেরিকার শক্তি বোঝার জন্য কয়েকটি বিষয় জানা জরুরি। বাজেট। আমেরিকার সামরিক বাজেট বিশ্বের শীর্ষে। এই বাজেট অনেক দেশের পুরো অর্থনীতির চেয়েও বেশি। এই টাকার অর্থ কি? উন্নত অস্ত্র, প্রশিক্ষিত সেনা, আধুনিক প্রযুক্তি, বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি। এখন আসি আকাশ শক্তি। আমেরিকার সবচেয়ে বড় শক্তি আকাশে। তাদের রয়েছে স্টেলথ যুদ্ধবিমান, আধুনিক ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, স্যাটেলাইট নির্ভর লক্ষ্যবস্তু নির্ধারণ। আকাশে আধিপত্য মানেই শত্রুর রাডার ধ্বংস, যোগাযোগ বিচ্ছিন্ন, কমান্ড সিস্টেম অচল। নৌশক্তি। আমেরিকার নৌবাহিনী একাই অনেক দেশের পুরো সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী। তাদের রয়েছে একাধিক বিমানবাহী রণতরী, নিউক্লিয়ার সাবমারিন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সমুদ্রে আমেরিকার উপস্থিতি মানেই চাপ, ভয় এবং নিয়ন্ত্রণ। এখন আসি ইরানে। ইরান দুর্বল নয়, ভিন্নভাবে শক্তিশালী। অনেকে ভুল করে ভাবে ইরান মানেই পুরনো অস্ত্র, দুর্বল সেনা। এটা মারাত্মক ভুল। ইরান জানে তারা আমেরিকার সমান শক্তিশালী নয়, তাই তারা যুদ্ধের নিয়মই বদলে দিয়েছে। ইরানের কৌশল শক্তিশালী শত্রুকে সরাসরি আঘাত না করে ধীরে ধীরে ক্ষয় করা। ইরানের শক্তি ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, গোপন ঘাঁটি, পাহাড়ি প্রতিরক্ষা, প্রক্সি বাহিনী। ইরান যুদ্ধকে দীর্ঘ করতে চায়, কারণ দীর্ঘযুদ্ধ আমেরিকার জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিপজ্জনক। এখন আসি মিসাইল শক্তিতে। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র মিসাইল। এই মিসাইলগুলো দূরপাল্লার, মোবাইল লঞ্চার থেকে ছোড়া, পাহাড় এবং শহরে লুকানো।
এই মিসাইল শুধু সামরিক ঘাঁটি নয়, বন্দর, বিমান ঘাঁটি, জ্বালানি স্থাপনাও লক্ষ্য হতে পারে। আকাশযুদ্ধ প্রথম ৭২ ঘণ্টা যে কোনো আধুনিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ আমেরিকার আঘাত। যুদ্ধ শুরু হলে আমেরিকা প্রথমে আঘাত করবে রাডার সিস্টেমে, বিমান ঘাঁটিতে, কমান্ড সেন্টারে। লক্ষ্য একটাই, ইরানের আকাশ প্রতিরক্ষা ভেঙে ফেলা। ইরানের প্রতিরক্ষা। ইরান জানে তারা আকাশে দুর্বল, তাই তারা তৈরি করেছে বহুস্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স, মোবাইল মিসাইল সিস্টেম, পাহাড়ি রাডার নেটওয়ার্ক। প্রতিটি ভূপাতিত বিমান আমেরিকার জন্য শুধু সামরিক ক্ষতি নয়, এটি রাজনৈতিক ঝড়। আকাশযুদ্ধের বাস্তবতা। সম্ভবত আকাশে আমেরিকা আধিপত্য পাবে, কিন্তু যুদ্ধ শেষ হবে না, কারণ যুদ্ধ শুধু আকাশে হয় না। এখন আসি সবচেয়ে বিপজ্জনক জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ইরানের কৌশল। ইরান জানে হরমুজ পুরোপুরি বন্ধ করা কঠিন, কিন্তু আংশিক অচল করাও যথেষ্ট। ইরাকের অস্ত্র, নৌমাইন, ছোট দ্রুতগতির নৌকা, উপকূলীয় মিসাইল, আত্মঘাতী ড্রোন। একটি বড় জাহাজ ক্ষতিগ্রস্ত হলেই বিমা বন্ধ, তেলের দাম বৃদ্ধি, বিশ্ববাজারে আতঙ্ক। আমেরিকার প্রতিক্রিয়া। আমেরিকা সামরিকভাবে এই এলাকা নিয়ন্ত্রণে নিতে পারবে, কিন্তু প্রশ্ন হল কত সময় লাগবে, আর সেই সময়ের মধ্যে বিশ্ব অর্থনীতি কিভাবে টিকবে। সমুদ্র যুদ্ধের প্রভাব। তেলের দাম আকাশ ছোঁয়া, শেয়ার বাজারে ধস, উন্নয়নশীল দেশগুলিতে সংকট। এই যুদ্ধের প্রথম ধাক্কা পড়বে সাধারণ মানুষের ওপর। স্থলযুদ্ধ, যেখানে আমেরিকা সবচেয়ে বেশি বিপদে। ইরানকে হারানো আকাশ থেকে সম্ভব, কিন্তু দখল করা এটাই আসল দুঃস্বপ্ন। ইরানের ভূগোল, প্রাকৃতিক দুর্গ। ইরানের ভৌগোলিক গঠন: বিশাল পাহাড়, মরুভূমি, সংকীর্ণ উপত্যকা, ঘন বসতিপূর্ণ শহর। এই ভূখণ্ড ট্যাঙ্ক আর আধুনিক সেনার জন্য নয়, এটা গেরিলা যুদ্ধের স্বর্গ। ইরানের স্থলবাহিনী। ইরানের নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি আছে রেভলিউশনারি গার্ড বা IRGC, আদর্শগতভাবে অনুপ্রাণিত বাহিনী, স্থানীয় ভূখণ্ডে অভিজ্ঞ যোদ্ধা। এই বাহিনী জানে কোন পাহাড়ে লুকাতে হবে, কোন শহরে ফাঁদ পাততে হবে। আমেরিকার সীমাবদ্ধতা। আমেরিকার সেনারা আধুনিক, প্রশিক্ষিত, কিন্তু তারা বিদেশি ভূখণ্ডে। প্রতিটি শহর সম্ভাব্য ফাঁদ, প্রতিটি রাস্তা ঝুঁকি, প্রতিটি ভবন হুমকি। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা আমেরিকাকে শিখিয়েছে, স্থলযুদ্ধ মানেই দীর্ঘ, ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। শহুরে যুদ্ধের ভয়াবহতা। যদি যুদ্ধ শহরে ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, শরণার্থী সংকট তৈরি হবে, আন্তর্জাতিক চাপ বাড়বে। এখানেই আমেরিকা হারাতে শুরু করে। জনমতের যুদ্ধে। সাইবার যুদ্ধ, অদৃশ্য কিন্তু মারাত্মক। আধুনিক যুদ্ধে বোমা ছাড়াও যুদ্ধ হয়, কিবোর্ডে। আমেরিকার সাইবার শক্তি। আমেরিকা বিশ্বের অন্যতম সাইবার সুপার পাওয়ার। তারা সক্ষম বিদ্যুৎ গ্রিড অচল করতে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে, সামরিক নেটওয়ার্ক হ্যাক করতে। একটি সফল সাইবার আঘাত মানেই একটি শহর অন্ধকারে। ইরানের পাল্টা ক্ষমতা। অনেকে অবমূল্যায়ন করে, কিন্তু ইরান সাইবার যুদ্ধে দুর্বল নয়। ইরানের কৌশল: ব্যাংকিং সিস্টেমে হামলা, তেল কোম্পানির নেটওয়ার্কে আঘাত, ভুয়া তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি। এই যুদ্ধের কোনো ফ্রন্টলাইন নেই, এখানে সাধারণ নাগরিকও লক্ষ্য। সাইবার যুদ্ধের বাস্তবতা। এই যুদ্ধ শুরু হবে নীরবে, শেষ হবে অজান্তে, ক্ষতি বোঝা যাবে অনেক পরে। এটি এমন যুদ্ধ যেখানে বিজয়ী ঘোষণা করা যায় না। অর্থনীতি, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। যুদ্ধ শুধু বন্দুকের নয়, এটি অর্থনীতিরও। আমেরিকার অর্থনৈতিক অস্ত্র। আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ডলার। তারা ব্যবহার করতে পারে নিষেধাজ্ঞা, ব্যাংকিং ব্লক, আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ। ইরান ইতিমধ্যেই নিষেধাজ্ঞায় অভ্যস্ত, কিন্তু যুদ্ধ মানেই আরও কঠোর চাপ। ইরানের সহনশীলতা। ইরান বছরের পর বছর চাপ সহ্য করেছে। তাদের কৌশল: অভ্যন্তরীণ উৎপাদন, বিকল্প বাণিজ্য পথ,
কালো বাজার নির্ভরতা। ইরান জানে তারা দ্রুত জিতবে না, কিন্তু টিকে থাকবে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার বিশ্ব। তেলের দাম বেড়ে যাবে, খাদ্য সরবরাহে সংকট, উন্নয়নশীল দেশগুলো চাপে পড়বে। একটি আঞ্চলিক যুদ্ধ বিশ্বব্যাপী মন্দা ডেকে আনতে পারে। জনমত ও মিডিয়া যুদ্ধ। এই যুদ্ধ টিভি স্ক্রিনেও চলবে। কে আক্রমণকারী, কে আত্মরক্ষাকারী, কার ছবি ভাইরাল হবে, এই প্রশ্নগুলো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। মিত্রশক্তি, আন্তর্জাতিক কৌশল। যুদ্ধ কখনো এক দেশ বা দুই দেশের বিষয় নয়। ইরান ও আমেরিকার যুদ্ধ মানেই মধ্যপ্রাচ্যে, ইউরোপে, এশিয়ায় প্রভাব। ইসরায়েল ইরানকে অস্তিত্বগত হুমকি মনে করে। যদি ইরান ও আমেরিকার সংঘর্ষ হয়, ইসরায়েল সরাসরি আক্রমণ করতে পারে বা প্রক্সি বাহিনী দিয়ে সাহায্য করতে পারে। রাশিয়া সরাসরি লড়বে না, কিন্তু কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন দিতে পারে। তাদের লক্ষ্য মার্কিন চাপকে সীমিত করা, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানো। চীন সামরিকভাবে সরাসরি জড়াবে না, কিন্তু অর্থনৈতিক ও কৌশলগত সমর্থন দিতে পারে। বিশ্ববাজারে তেলের দাম ও ডলারের পরিবর্তনে চীন সুবিধা পেতে পারে। ন্যাটো মিত্র হিসাবে সরাসরি নড়াচড়া করতে পারে, কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক চাপকে বিবেচনা করবে। যুদ্ধের 3টি বাস্তবসম্মত সিনারিও। 1. সীমিত বিমান ও মিসাইল যুদ্ধ। আকাশে আমেরিকা আধিপত্য পাবে। ইরান আংশিক ক্ষতি করতে সক্ষম হবে। ক্ষয়ক্ষতি হবে সীমিত, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ভয়াবহ। 2. আঞ্চলিক পূর্ণাঙ্গ যুদ্ধ। ইরান ও আমেরিকার সংঘর্ষ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। প্রতিবেশী দেশগুলো প্রভাবিত হবে। তেলের দাম, খাদ্য ও মুদ্রার মান বিপর্যস্ত হবে। ইউরোপ ও এশিয়ার অর্থনীতি ধাক্কা খাবে। 3. দীর্ঘ প্রক্সি ও ক্ষয়যুদ্ধ। ইরান দীর্ঘ যুদ্ধ চালিয়ে আমেরিকাকে চাপে ফেলবে। আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ বাড়বে। আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধ থামাতে বাধ্য হবে। বিজয়ী হবে না, শুধু ক্ষতি বেশি হবে। প্রতিটি সিনারিওতে ফলাফল। সিনারিও: সামরিক ফলাফল, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব। সীমিত যুদ্ধ, আমেরিকা সামরিকভাবে এগিয়ে, বিশ্ব জনমত চাপে, তেলের দাম বৃদ্ধি। আঞ্চলিক যুদ্ধ, মাঝারি সামরিক ক্ষতি, আন্তর্জাতিক চাপ, বৈশ্বিক সংকট। দীর্ঘ প্রক্সি যুদ্ধ, সামরিকভাবে গোলমাল, রাজনৈতিক হারির সম্ভাবনা, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি। শেষ সিদ্ধান্ত: কে জিতবে? সত্যি বলতে, কেউ জয়ী হবে না। স্বল্পমেয়াদে আমেরিকা সামরিকভাবে এগিয়ে, কিন্তু রাজনৈতিক চাপ বাড়বে। দীর্ঘমেয়াদে ইরান অসম যুদ্ধের কৌশলে টিকে থাকবে, সামরিক ক্ষতি কমাতে পারবে। কিন্তু সবচেয়ে বড় হার সাধারণ মানুষ, বিশ্ব অর্থনীতি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা। যুদ্ধ কখনো সমাধান নয়। ইরান বনাম আমেরিকা, যদি সংঘর্ষ ঘটে, জয়ী হবে না কোনো দেশ। হারবে মানবতা, হারবে স্থিতিশীলতা। এই ডকুমেন্টারি শিক্ষামূলক। আমরা শুধু বাস্তবতা বিশ্লেষণ করেছি। এটি যুদ্ধ উস্কানি নয়।